আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন আদনান। আমি একজন গ্রাফিক্স এবং ইউআই/এক্স ডিজাইনার। সো থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা হচ্ছে ফটোশপের টেক্সট ইফেক্ট নিয়ে। আমি মূলত আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ইউআই/ইউএক্স রিলেটেড ভিডিও আপলোডেড হয়েছে। বা এটা মূলত ইউআই/ইউএক্স বেসড ইউটিউব চ্যানেলেই রাখতে চেয়েছিলাম, বাট আমার মনে হচ্ছে যে ফটোশপ নিয়ে কিছু ফটোশপ ইলাস্ট্রেটর নিয়েও কিছু টিউটোরিয়াল আপলোড করা যায়, ফ্রি রিসোর্স যাতে তোমরা পাও। সো আজকের এই ভিডিওটা হচ্ছে ফটোশপের টেক্সট ইফেক্ট নিয়ে, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন থাম্বনেলে দেখি যে অনেকেই অনেক সুন্দর সুন্দর টেক্সট ইফেক্ট দেয়। থাম্বনেলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো সুন্দর লাগে জাস্ট টেক্সটের কারণে, আর কোনো কিচ্ছু না। সো টেক্সট ইফেক্ট গুলো কিভাবে দেয় সবগুলো তো আর দেখতে পারবো না, আমরা প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে দেখবো। যেমন এই যে আজকে যে ভিডিওটা দেখতেছি, এখানে একরকম যে টেক্সট ইফেক্টটা আছে এটা আমরা দেখবো আজকে ব্রেকডাউন, যে কিভাবে এই টেক্সট ইফেক্টটা দেওয়া হয়েছে। ওকে, সো আমরা যদি দেখি যে কেক্সকে আসলে কি অবস্থায় আছে, আমি যদি কেক্সটা সিলেক্ট করি, তাহলে এটা লেয়ারটা দেখো, এখানে যে লেয়ার আছে রাইট সাইডে, দেখো এখানে একটা স্মার্ট অবজেক্ট নামে একটা আইকন আছে। ওকে, স্মার্ট অবজেক্ট নামে একটা আইকন আছে, আমি কি একটু কাইকে দিই, দাঁড়াও। আচ্ছা, স্মার্ট অবজেক্ট নামে একটা আইকন আছে। আমি যদি স্মার্ট অবজেক্টকে দুইবার ক্লিক করি, তাহলে আমার এই যে টেক্সট এডিটেবল অপশনটা আইসা পড়বে। ওইখানে কিন্তু এডিটেবল অপশন ছিল না, বুঝছো? ওইখানে কিন্তু এডিটেবল অপশন ছিল না। তুমি যতই এখানে নাড়াচাড়ি করো, যা খুশি করো, এটা এডিটেবল অপশন এখানে নাই। ওকে, বাট এটাকে যদি আমরা এই সেকে নিয়ে আসি, তাহলে এটা এডিটেবল অপশন আছে। এটা ব্যাকগ্রাউন্ডে যে সাদাটা আছে, এটাকে আমরা অফ করে দিতে পারবো। এই যে দেখো, এটা এখন কি হয়েছে, সম্পূর্ণটাই পিছনে সাদা একটা ব্রাশ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, টেক্সটের ব্যাকগ্রাউন্ড, এটা এখন নাই। ওকে, আর এটার ইফেক্ট হচ্ছে তোমার, আমি যদি এই যে এই ফটোশপ লেখাটা, এটা হচ্ছে আলাদা লেখা, টেক্সট ইফেক্ট এটাও আলাদা লেখা। আমি যদি এটা তোমার টেক্সট ইফেক্টে যাই, এই যে এফএক্স আছে, টেক্সট ইফেক্ট না সরি, ফটোশপের টেক্সট ইফেক্টটাতে যাই, এখানে যদি ব্রেভেল অ্যান্ড এমবোসকে আমি অফ করে দিই, দেখো এটার কি অবস্থা হয়, একটু চেঞ্জ হয়েছে। ওকে, আবার যদি স্ট্রোক অফ করে দিই, দেখো সাদা লেখাটা কিন্তু নাই। ওকে, ইনার শ্যাডোটা যদি দেখি, ইনার শ্যাডোটা অফ করে দিলে সাইড দিয়ে একটু তোমার ডার্ক কালারটা চলে গেছে। ওকে, আমি যদি সেকেন্ড অফ করে দিই, দেখো কালারটা চলে গেছে আবার। আর গ্রেডিয়েন্ট অফ করে দিলে তো কালারই নাই। সো আমরা এগুলো দেখবো যে আসলে প্র্যাকটিক্যালি যে এটা আসলে কিভাবে বানাইলাম, ঠিক আছে? সো দেখো এখানে আমি আগে থেকে টেক্সট লিখে রাখছিলাম। আগে থেকে লিখে রাখছি বলতে কি, আমি আগে ভিডিওটা রেকর্ড করতে নিয়েছিলাম, তো তখন আনফরচুনেটলি আসলে ভিডিওটা অফ হয়ে গেছে, তাই আবার রেকর্ড করতেছি। আর এটা তখনই লেখা ছিল, এটার মধ্যে এখনো কোনো কাজ করা হয় নাই। সো টেনশন নিও না, একদম প্রথম থেকেই দেখাবো। ঠিক আছে, এটা ফন্ট নেওয়া হচ্ছে তোমার 127, আমরা 150 নেই, তো 150 নিলাম। ওকে, আর এখানে যেটা আছে টেক্সটিফিক, এটা 150 এটা 80 নেওয়া। ওকে, সো ফন্ট নিছি মন্টসেরাত। একটা ডিজাইনের মধ্যে আসলে সবচেয়ে সুন্দর জিনিস বা একটা ডিজাইনের মূল জিনিসটা কি, সেটা হচ্ছে ফন্ট এবং কালার। ঠিক আছে, কালার এবং ফন্ট এই দুটোই মূলত খুবই গুরুত্ব। একটা ফন্টের কারণে একটা ডিজাইন সুন্দর হয়, একটা ফন্টের কারণে ডিজাইনটা খারাপ হয়। সো আমি এখন এই ফটোশপের মধ্যে ওগুলো এই যে এরকম কিছু ইফেক্ট দিব। তো এরকম ইফেক্ট দিতে হলে আমাকে কোথায় যাইতে হবে, এরকম ইফেক্ট দিতে হলে আমাকে এই যে দেখো রাইট সাইডে নিচে বারে এফএক্স আছে, এখানে আমরা যদি ক্লিক করি ব্ল্যান্ডিং অপশন এসে পড়তেছে, তাহলে আমরা ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করব। ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করার পর আমরা করব কি, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে আছে, গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। দেখো আগে যেহেতু আমার গ্রেডিয়েন্ট দেওয়া ছিল, তার কারণে এটা অটোমেটিক আইসা পড়ছে। ঠিক আছে, আমি যদি দেখাই, এই গ্রেডিয়েন্ট গুলো আসলে আমরা কোথায় পাবো, এখানেই পাবো। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে এখানে। দেখো এটা হচ্ছে লেয়ার স্টাইল। আমি যে ওইখান থেকে তোমার আবার যদি দেখাই, আমি প্রথম থেকে আবার দেখাই, এই যে দেখো এফএক্স আছে, এখানে আমি ক্লিক করছি, তারপর ব্ল্যান্ডিং অপশন, ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমার একটা লেয়ার ওপেন হয়ে গেছে, সেটা হচ্ছে লেয়ার স্টাইল। এখানে কি কি আছে, একটা ফটোশপ বা একটা লেয়ারের বিভিন্ন স্টাইল আছে। আমরা যদি বেভেল অ্যান্ড এমবোসে যাই, আমরা বেভেল অ্যান্ড এমবোসে গেলাম, এটা এভাবেই থাকলো। ওকে, আমি একটু জুম করি লেখাটাকে, যাতে তোমরা পার্থক্যটা বুঝতে পারো। ওকে, সো আমরা এরপরে যাব হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট ওভারলে। একটা কালার যেহেতু মূল, আমরা অন্য গ্রেডিয়েন্ট দিতে পারি, দেখতে পারি অন্য গ্রেডিয়েন্ট যে কিভাবে দেয়।
এই যে দেখো, ওকে, গ্রেডিয়েন্ট কিন্তু এখান থেকেই আসছে। এই যে অরেঞ্জ আছে, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে। গ্রিনে যদি যাই, এখান থেকে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট ইউজ করাটা শিখবা। আর এগুলো একদিনে হবে না, এগুলো অনেক দিন লাগবে আস্তে আস্তে। আর আজকে ঠিক আছে, আমি যদি একটু জুম আউট করি, দেখো কত সুন্দর কালার এসে পড়েছে। ওকে, সো আমরা যেহেতু এটা ইউজ করব না, আমরা যাব হচ্ছে ব্লু কালারে। কই ব্লু, কই, এই যে ব্লু। এখান থেকে এই যে এই গ্রেডিয়েন্টটা আমরা সিলেক্ট করতেছি। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা মনে রাখবা যে আমি কিন্তু ইউজ করতেছি হচ্ছে তোমার ফটোশপ 2020 সালের ভার্সনটা। ওকে, সো দেখো গ্রেডিয়েন্টের এই কালারটা, সরি, এখান থেকে আমরা রিভার্স করে দিব এই কালারটা। যে উপরে হচ্ছে ডার্ক, একটু ডার্ক ব্লু, আর নিচে হচ্ছে একটু লাইট ব্লু। আমরা রিভার্স করে দিব যাতে করে ডার্ক ব্লুটা নিচের দিকে চলে যায়। তো আমরা এই গ্রেডিয়েন্টের উপর দুইবার ক্লিক করব। গ্রেডিয়েন্ট যে ইয়ারটা আছে এখানে দেখাচ্ছে, এটার উপর আমরা দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করার পর এটা কিন্তু আইসা পড়ছে। এখন আমরা কি করব, এই ডার্ক ব্লুটা এইদিকে নিয়ে আসি মাঝখানে। এরপর লাইট ব্লু যেটা আছে এটাও আমরা মাঝখানে নিয়ে আসবো। ওকে, এবার দেখো আমি যেভাবে ওই টেক্সট ছিল এটা কিন্তু অনেকটা আইসা পড়ছে ওই ভাইবটা, তাই না? তাই, একেবারেই তাই। ওকে, সো ওকে দিলাম এখান থেকে। দেখো এটাকে এসে পড়ছে। এবার আমরা দিব হচ্ছে স্ট্রোক। ওকে, স্ট্রোক দেওয়ার পর দেখো স্ট্রোকের সাইজ আমি রাখছি 18। অপাসিটি ফুল দেওয়া আছে। ওভারপ্রিন্ট দিলে কি হয় দেখি, তেমন কিছুই হয় না। হ্যাঁ, আর এখানে ফিল টাইপ হচ্ছে কালার দেওয়া। গ্রেডিয়েন্টও দিতে পারো। ধরো যে আমি স্ট্রোক দিছি সাদা, তুমি সাদা না, তুমি দিবা কি, তুমি দিবা ব্লু এর মধ্যে একটা কিছু দিবা, অথবা পিঙ্ক এর মধ্যে দিবা। এই যে দেখো পিঙ্ক দিলাম, স্ট্রোক পিঙ্ক হয়ে গিয়েছে। ওকে, তুমি গ্রেডিয়েন্ট দিতে চাইলে স্ট্রোকে গ্রেডিয়েন্টও দিতে পারো, তোমার ইচ্ছা, সেটা একান্তই তোমার ইচ্ছা। ওকে, সো আমরা যেহেতু গ্রেডিয়েন্ট দিব না, আমরা দিব হচ্ছে তোমার নর্মাল কালার। সো আমরা এখান থেকে কালার দিয়ে দিই, কালার। ওকে, দেখো সাদা হয়ে গেছে। ওকে, সো দেখো এই যে এখানে যে নিচে যে ব্লু কালারটা আছে, ডার্ক ব্লু, এটা মনে হয় একটু উপরে উঠলে ভালো লাগতো। যাই হোক, এটা আমরা পরে দেখবো। এরপর হচ্ছে আমরা দেখবো আহ এবার আমরা দেখবো ব্রেভেল অ্যান্ড অ্যাম্বোসকা এটা কিভাবে দেওয়া হয়। দেখো ব্রেভেল অ্যান্ড অ্যাম্বোস আমি যদি এখান থেকে কিক মার্ক দিয়ে দিই, দেখো একটা ইফেক্ট আসছে আলাদা। ঠিক আছে, আমরা দেখি নতুন একটা ইফেক্ট তৈরি করি। ইনার বেভেল, আউটার বেভেল, আমরা অ্যাম্বোস দিই। অ্যাম্বোস দিলাম। এরপর এখান থেকে তোমার সাইজটা একটু যদি আর আর কমাই দিই, ইয়া দেখো একটা বেলুনের মতো একটা থ্রি ডি স্ট্রাকচার আসছে। ওকে, একটা থ্রি ডি স্ট্রাকচার আসছে। আমরা এটা সফট দেখো, সফট দিলে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, মানে এই যে গ্রেভেলের যে একটা ইফেক্ট, এই ইফেক্টটা যদি সফট দাও তাহলে এটা বোঝা যাবে না, আর যদি এটা কমাই দিই তাহলে এটা কিন্তু আর ভালোভাবে বোঝা যাচ্ছে। ওকে, সো ডেপথ আমরা একটু বাড়াই দিই যদি, তাহলে কি একদম থ্রি ডি একটা ভার্সন আসতেছে, তাই না? কিন্তু আমরা এত ডেপথ দিব না, কারণ এত ডেপথ দিলে আসলে ভালো লাগে না। সো এটা কমাই দিই। ওকে, কমাই দিলাম। আর আমি যদি এখানে এই যে দেখো ডিরেকশন এতক্ষণ ছিল ডাউনে, এই শ্যাডোটা এই যে বিভেল অপশন ছিল উপরের দিকে। এখন আমরা যদি আপে দিয়ে দিই, এসে পড়তেছে নিচের দিকে। এই অপশনটা আমি এভাবে ইউজ করিনি, এটা আবার নতুন ভাবে ইউজ করতেছি আমি। মানে আগের যে ইয়াটা আমি ইউজ করছিলাম, আগের যে থাম্বনেল ডিজাইন যেটা তোমরা দেখছো ইউটিউবে আছে, সেটা আসলে আমি এখানে পুরোপুরি ইউজ করতেছি না, এখানে একটু নতুন ভাবে ইউজ করতেছি। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল শেডিং এর। আমি যদি এটা এইদিকে দিই অথবা এইদিকে দিই, তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা। ওকে, সো এখন আমরা যাই ইনার শ্যাডোতে। ইনার শ্যাডোতে দেখো কি অবস্থা। ইনার শ্যাডোতে কালার দিতে পারো, হোয়াইট দিতে পারো। ব্লু কালার তো এটা মানায় না, কমলা কালার। আমরা দিই ব্ল্যাক ইনার গ্লোতে।
না, হোয়াইটই দিই। ওকে, হোয়াইট দিলাম, অপাসিটি একটু বাড়াই দেই। এস ডিস্টেন্স না, এই তো এগুলোই হচ্ছে মানে ডিস্টেন্স। ও দেখো, ডিস্টেন্স দিলে উপর থেকে কিন্তু আসলে শ্যাডোটা আসতেছে। ওকে, আম সরি, ইনার শ্যাডো যেটা দেওয়া আছে হোয়াইট, ওটা আসতেছে। এটাকে আমরা একটু একটু কোনোভাবে নর্মাল না দিয়ে এখান থেকে আমরা ওভারলে দিয়ে দিই, দেখি কেমন হয়। আচ্ছা, ওভারলেতে ভালো আসে না, সফট লাইট দিলে এটাকে যদি একটু কমাই দিই, আর ডিস্টেন্সটা একটু কমাই দিলাম। দেখো এবার একটা ইফেক্ট আসছে সাইড দিয়ে। ঠিক আছে, আমি যদি ইনার শ্যাডোটা অফ করে দিই, দেখো এই সাইড দিয়ে কিন্তু ওই লাইক ইফেক্টটা চলে গেছে। আবার ইনার শ্যাডোটা দিই, দেখো একটা লাইক ইফেক্ট সাইড দিয়ে এসে পড়েছে। এখন আমরা কি করবো, ড্রপ শ্যাডো দিব একটা। তুমি হয়তো অন্ধকারে ড্রপ শ্যাডো দেখতে পারতেছ না, বাট পিছনে যদি তুমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করো লাইট কালার, তাহলে ড্রপ শ্যাডোটা দেখতে পারবে। ওকে, আউটার গুলো দেখি। না, আউটার গুলো দিব না আমরা এবার। সো আমরা দেখি এবার কি হইলো এটা। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট কালারটা মিলে না, এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছিলাম, উম, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিই, দাঁড়াও। এই গ্রেডিয়েন্টটা সুন্দর হয়েছে, যেহেতু এটা সময় নিয়ে করছিলাম। এই যে দেখো, এইবার ওই গ্রেডিয়েন্ট আর এই গ্রেডিয়েন্টের মধ্যে একটা মিল আসছে, তাই না? এটাকে আমরা একটু হালকা করে দিতে পারি, এটা বেশি হালকা। ওকে, এরপর হচ্ছে টেক্সট ইফেক্ট। ওকে, তাহলে দেখি আমরা টেক্সট ইফেক্টে কি দেই। আমরা টেক্সট ইফেক্টে গিয়েও সেম, আমি আগে এই লেখাটাকে একটু বাঁকা করে দিই। হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, বাঁকা করবো পরে, আগে আহা ৮০, ৯০, এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, এফএক্সে গেলাম, ব্যান্ডিং অপশন, গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে আমরা এটাই সিলেক্ট করব, আগেরটা। এটা রিভার্স থাকবে না। আচ্ছা, স্ট্রোক দিব, স্ট্রোক দিতে হবে, দিলাম স্ট্রোক। এটাতে আর কি কি ইউজ করা হয়েছিল আমরা যদি একটু দেখি গিয়ে। ও, ভেভেল এমবোস স্ট্রোক স্যাটিন গ্রেডিয়েন্ট ওভারলে। ওকে, আমরা তাহলে এখানে একটু কি ইউজ করব, একটু ভেভেল অ্যান্ড অগেন্স, ভেভেল অ্যান্ড এমবোসকে আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমরা যা করব সেটা হচ্ছে, ভাইয়া দেখো, আমরা একদম ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা আলাদা লেয়ার দিলাম। আমরা একটু কন্ট্রোল জুম আউট করি, দেন জুম আউট করার পরে জুম আউট করার পরে আমরা এই দুইটা টেক্সট সিলেক্ট করলাম। এই যে দেখো, টেক্সট ইফেক্ট এবং ফটোশপ সিলেক্ট করার পরে এক মিনিট, আচ্ছা, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে লেয়ারের উপর সিলেক্ট ক্লিক করব মাউসের রাইট বাটনে,
দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব এটাকে, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখো এখন এই দুইটা একটা লেয়ার এসে পড়ছে, আর নিচে আমি আলাদা একটা লেয়ার আগে নিয়েছিলাম খালি। এখানে আমরা এবার কিছু কাজ করে দিব। ব্রাশটাকে বড় করলাম, দেন এটাকে হার্ডনেস বাড়াই দিলাম। এবার আমরা ও এত কম কেন, ও আচ্ছা অপাসিটি 100 করে দিলাম, দাঁড়াও। এবার দেখো এটা খুব সুন্দর একটা ডিজাইন কিক্স ইফেক্ট হয়ে যাবে। হার্ডনেসটা একটু বাড়াই দিই, ফ্লোটা কমাই দিই, ও সরি ফ্লো কমাবো কেন, এবার দেখো এটা মোটামুটি হয়েছে, বাট ওইটার মতো হয় নাই। আমরা যদি চাই এখানে এই দুইটাকে আমরা একটু কাছাকাছি নিয়ে বসাই দিই। ওকে, তো কাছাকাছি বসা কন্ট্রোল এস দিই, আর এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই। এটা কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করলাম, দেন এইভাবে বসাই দিই। আমরা এই লেখাটাকে একটু বাইরে রাখি। ওকে, আর এই লেখাটাকে এখানে নিয়ে যাই, দেখি কেমন লাগে। একটু ছোট করে দিই। এবার আমরা যেটা করব, সরি এটা পিছনে একটা লেয়ার দিলাম, এন্ড এখানে সাদা ফিল করে দিই। ওকে, এই নাও দিলাম ফিল করে। ওকে, ফিল করে দিলাম, যদিও ওইটার মতো হয় নাই পুরোপুরি। আমরা এখানে গ্রেডিয়েন্টটা দেখি আর একটু চেঞ্জ করতে পারি কিনা। কন্ট্রোল এস ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল। হুবহু আসলে হয় নাই, কারণ আমি এটা করছিলাম এক কনসেপ্ট থেকে, আর এটা এখন হুট করে আবার এত অল্প সময়ের মধ্যে আসলে করা পসিবল হয় নাই ওইটার মতো করে হুবহু। বাকি এটা যে খারাপ হয়েছে বিষয়টা তা না। ওকে, আর এরপর যদি আমি বলি যে এটার উপর অনেক সময় গ্লো ইফেক্ট দেয় অনেকে, আমরা যদি গ্লো ইফেক্টটা দিই, যেমন এখানেও কিন্তু আছে, ঠিক আছে। আমি যদি একটু যাই, এই যে দেখো একটা গ্লো ইফেক্ট আছে। এই গ্লো ইফেক্টটা কিভাবে দেয়, এই যে আমি লেয়ারটা সিলেক্ট করলাম, এটার উপর একটা সাদা লেয়ার নিব, দেন এটাকে লিনার ডজ করব আমরা। এরপর একটা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে আমরা ব্লু কালার নিব, এখান থেকে ব্লু কালার নিয়ে একটা ব্রাশ, একটা হার্ডনেসটা কমাই দিব। এরপর আমরা যদি দেখি, দেখো যেখানে ক্লিক করতেছি একটা সুন্দর একটা গ্লো ইফেক্ট আসতেছে, ঠিক আছে। দেখো, তাই না, কত সুন্দর গ্লো ইফেক্ট এভাবে আসে। এভাবে নিজের মন মতো তোমরা গ্লো ইফেক্ট ইউজ করতে পারবা তোমাদের পুরা ডিজাইনের মধ্যে।
সো দ্যাটস ইট, এভাবেই মূলত তোমার টেক্সট ইফেক্ট গুলো তৈরি করা হয়, আমি বেশি সময় নিয়ে বানাই নাই। আর ওই এখানে যেটা বানানো হয়েছে হুবহু, তো আসলে তখন কিভাবে বানাইছিলাম একটা চিন্তা করে, এখন আবার আরেকটা নতুন একটা কনসেপ্ট নিয়ে বানাতে চাইছিলাম, সেটাও দেখাইলাম। বাট যারাই বানায় টেক্সট ইফেক্ট দেয় এভাবেই দেয়, তোমরাও এইভাবে ট্রাই করতে করতে হয়ে যাবে একটা সময় ইনশাল্লাহ। ঠিক আছে, সো আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।